এবারে আজকে যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে ভাষার ধ্বনি তত্ত্ব। ভাষা পড়লাম, ভাষা নানা রূপ পড়লাম, এবার তার ধ্বনি। ধ্বনি মানে ফনেটিক। আগেরটা পড়লাম লিঙ্গুইস্টিক মানে ভাষাগত, এবার পড়বো ধ্বনিগত। ধ্বনিগত অনেক আমরা এর আগে পড়েছি, যেমন গুচ্ছ ধ্বনি, গুল্ম ধ্বনি, যুগ্ম ধ্বনি, অনেক ধ্বনি যা শোনায় একই একই পাশে পাশে শব্দ যায়, উচ্চারিত এক হয় কিন্তু তার মানে পাল্টে যায়। এইটা নিয়ে আমরা পড়বো। তাহলে একটা মানুষ যখন ধ্বনি উচ্চারণ করে তা বাকযন্ত্র দিয়ে বেরোয়, আমাদের এই কণ্ঠ দিয়ে বেরোয়, বাকযন্ত্রের সাহায্যে বেরোয়, যা বাকধ্বনি বা স্বন বলা হয়, দন্তের স্বয় বা দন্তের ন। বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত যতগুলো বাকধ্বনি আছে, মানে আমাদের কণ্ঠের সাহায্যে উচ্চারিত যতগুলো স্বরধ্বনি আছে, স্বর আমরা ব্যবহার করে থাকি প্রত্যেকটা ভাষার তাৎপর্যপূর্ণ অর্থকে প্রকাশ করার জন্য, তাই তো? তাই জন্যই তো আমরা স্বরকে ব্যবহার করি। আমরা মনে যা ভাবছি তা শব্দ দিয়ে অর্থপূর্ণভাবে, তাৎপর্যপূর্ণভাবে কারোর কাছে পৌঁছে দেবো, তাই তো? আমি একটা শব্দ বলছি, তার যদি অর্থটাই বুঝতে না পারি বা তার আওয়াজটা যদি ঠিকঠাক ভাবে না পৌঁছায়, আমরা বুঝবো কি করে? তাই হলো তাৎপর্য ধ্বনির। এবার ধ্বনির তাৎপর্যকে বুঝতে গেলে ধ্বনির মূলকে বুঝতে হবে। বাংলা ভাষার শুরুর দিকে যদি আমরা দেখি, স্পষ্টত ভাবে অনেক ধ্বনি আছে যেমন যেখানে তারতম্য খুব সামান্যই থাকে, যেমন উন্তেস্ত জ, মুরগির জ। উন্তেস্ত জ উচ্চারণে যোগ এবং বিয়োগ, উচ্চারণ কাছাকাছি, উচ্চারণ ধ্বনিগুলো কাছাকাছি। উন্তেস্ত জ ধ্বনিটি শব্দের শুরুতে উন্তেস্ত জ আমার শেষে গিয়ে জ হয়ে যায়। শুরুতে উন্তেস্ত জ, শেষে গিয়ে, শেষে যদি উন্তেস্ত জ হয় সেটা মর্গের জ হয়ে যায়। যেমন যোগ, বিয়োগ অথবা উন্তেস্ত জ একটা ধ্বনি মূল যা উচ্চারণের নানা বৈচিত্র্য আছে। বৈচিত্র্যটা ঘোরাঘুরি করে মর্গের জ আর উন্তেস্ত জ এর মধ্যে। এইটাই তো দেবী, এমন অনেক শব্দ আছে যা বর্ণ এক কিন্তু উচ্চারণ একরকম লাগছে, কারণ এই ধ্বনি তত্ত্বের তারতম্যের কারণ হেতু এগুলো হয়ে থাকে। ঠিক আছে? ধ্বনি উচ্চারণের সময় এই যে বৈশিষ্ট্যগুলো আছে উচ্চারণের, এই তারতম্যের কারণ হেতু হয়ে। ইংরেজি দৃষ্টান্তর দিয়ে যদি বোঝানো হয়, আমরা যদি বোঝার চেষ্টা করি, ব্যাট, বিএটি ব্যাট, ম্যাট, এমএটি ম্যাট। হ্যাঁ, এই ইংরেজি শব্দ, দুটো শব্দ আছে যা ধ্বনির মধ্য দিয়ে বি এ টি ব্যাট, আর তারপরে এম এ টি ম্যাট, বি আর এম টা পাল্টাচ্ছে, বাকি পার্ট গুলো কিন্তু একই থাকছে, উচ্চারণও কিন্তু একই হচ্ছে, কিন্তু মানে অংশটা কিন্তু একই হচ্ছে, কিন্তু সামনের যে শব্দ দুটো সেগুলো পাল্টাচ্ছে বলে উচ্চারণটা গায়ে গায়ে যাচ্ছে, কিন্তু তারতম্য থাকছে, বৈচিত্র্য থাকছে, তাই তো? বি আর এম এই বাগধ্বনি দুটো সম্পূর্ণ একটা পৃথক অর্থকে ব্যক্ত করছে বা বহন করছে, অর্থপূর্ণও কিন্তু। এইভাবেই দুটো ধ্বনির নির্মাণ করতে গেলে ধ্বনি বিরোধ হতে হবে এবং বাগধ্বনি, বাগযন্ত্রকে সক্রিয় হতে হবে এবং তাৎপর্যপূর্ণ কিন্তু হতেই হবে। এরপর বাংলার মূল যে ধ্বনি রয়েছে তার দৃষ্টান্ত স্পষ্ট করে তুলতে গেলে আমরা যদি বলি তালা, থালা, লা লা, তালা তয়াকা থয়াকার, ঠিক আছে? তাহলে উচ্চারণ আ ল অ, আ ল আ, মিল আছে কিছু, অমিল আছে, লাস্ট পার্টে মিল আছে, প্রথমে তালা আর থালাতে অমিল আছে, তাই তো? ত আর থতে অমিল আছে। অতএব তালা ও থালা শব্দের মধ্যে ধ্বনির মধ্যে ত আর থ দুটো পরস্পর পৃথক ধ্বনি, একটা ধ্বনি পৃথক, কিন্তু বাকি যে পার্টটা লয়াকার লয়াকার, থালার আর তালার, সেটা কিন্তু কি মিল আছে, সাদৃশ্য আছে। এইভাবে ধ্বনিগুলো যথাক্রমে এসআইপি, যেমন জেডআইপি, সিপ একটা আছে, একটা জিপ আছে। জিপ মানে চেন টানা, চেনকে জিপ বলে, আর সিপ মানে কিছু টানা, মানে কিছু শরবত খাওয়া, পাইপ দিয়ে স্ট্র দিয়ে খাওয়া। তো লাস্ট পার্ট যে আইপি তে মিল আছে, এস আর জেড তে তারতম্য আছে। এইভাবেই ধ্বনি এস বা ধ্বনির যে জেড, এগুলো অঘোষ, দন্তমূলীয়, উষ্ম ধ্বনি নানা রকম হয়। আর জেড হচ্ছে দন্তমূলীয় আর উষ্ম, কারণ কিছু উচ্চারণ যা আমরা গলা দিয়ে করি, নাসিকা দিয়ে করি, দাঁত দিয়ে করি, জিভ দিয়ে করি বা উন্মুক্ত ভাবে করি। কিছু দীর্ঘস্বর হয়, কিছু হ্রস্বস্বর হয়, কিছু অন্তঃস্বর হয়। নানা রকমের ধ্বনির তারতম্য, কারণ তার উচ্চারণ যেভাবে হবে, যে অঙ্গ পাঠটাকে নিয়ে উচ্চারিত হবে, সেইভাবেই সেটা আমাদের কাছে এসে পৌঁছাবে। কিছু উচ্চারণ করতে গেলে আমাদের দাঁত চিপে দিতে হয়, কিছু উচ্চারণ করতে গেলে আমাদেরকে জিভ উল্টাতে হয়। সব উচ্চারণ কিন্তু সমান নয়, এখানেই ধ্বনির আবার পরিবর্তন হয়ে যায়। কিছু উচ্চারণে শ্বাস আটকাতে হয়, কিছু উচ্চারণ করতে গেলে শ্বাস ছাড়তে হয়। ঠিক আছে? ন্যূনতম
শব্দ জোড়, ন্যূনতম মানে মিনিমাম পেয়ার আপ যে শব্দগুলো রয়েছে, দুটো ছোট ছোট শব্দের মধ্যে যদি একটি মাত্র ধ্বনির যে উচ্চারণের যে উৎসটা, তার যে পার্থক্য যদি দেখতে পাই, তাহলে সেই পার্থক্যের জন্য অর্থের নানা রকম ভাবে হেরফের বা আলাদা হয়ে যায়, তাই তো? দুটো শব্দ আছে, তার মাঝে যদি সামান্যতম ধ্বনিগত কোনো আমরা পার্থক্য দেখতে পাই, তাহলে উচ্চারণের অর্থ সবটাই পাল্টে যায়। দুটো ইংরেজি শব্দ রেল আর মেল, রেল আর মেল, RAIL, MAIL, তাই তো? AIL সমান, কিন্তু প্রথমের ওই যে আর আর এমটা পাল্টানোর জন্য পুরো অর্থই পাল্টে গেল। একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, একটা হচ্ছে পুরো অবজেক্ট। এটা হচ্ছে রানিং একটা মেটালের তৈরি একটা ভেহিকল রেল, আর একটা মেল পাঠানো, কাউকে মেল পাঠাচ্ছি, বাই দা ভায়া এক্সেট্রা কিছু লিখছি। তো প্রথম ও দ্বিতীয় শব্দের মধ্যে আরো এম এর মূল যে ধ্বনি রয়েছে তার পার্থক্যের জন্য সম্পূর্ণ অর্থটা পাল্টে যাচ্ছে। এগুলোই হলো ন্যূনতম মানে মিনিমাম শব্দযোগ, মিনিমাল বা মিনিমাল পেয়ার আপ the changes of the phonetic the sounds মানেই হলো ফনেটিক, যা আমরা শুনি, যাকে আমরা ধ্বনি বলে থাকি, যে আমাদের কি দিয়ে আসে, এই শব্দ ধ্বনি দিয়ে আসে, বাকযন্ত্র দিয়ে বেরিয়ে আসে, তাই তো? এবার সহধ্বনি, প্রতিটা ভাষায় আছে যার মূলধ্বনি থেকে আর একটা মূলধ্বনি সম্পূর্ণ উচ্চারণের বৈচিত্র্য আছে, আলাদা বৈচিত্র্য মানে অন্য রূপ, সেটা ভিন্ন বৈচিত্র্য। মূলধ্বনির উচ্চারণের বৈচিত্র্য হলো সহধর্মী, এবং প্রতিটা মূলধ্বনি এক একটা মূলধ্বনি থেকে সম্পূর্ণ আলাদা। ইংরেজিতে পি দুটো প্রধান পূরক ধ্বনি, পি মানে PH, এই যে শব্দ জোড়, তা স্বরধ্বনির আগে বসছে। স্বরধ্বনি মানে কোনটা? অ আ হর্ষ দীর্ঘের আগে বসছে, এবং তার মাঝখানে পি বসে তাহলে কিছু নতুন শব্দ তৈরি হচ্ছে, যেমন পুট, PUT পুট, পেন, PEN পেন। আর ইংরেজিতে স্বরধ্বনি মানে কি? ভাওয়েল, ভাওয়েল মানে কি? AEIOU, তাই তো? তাহলে এখানে পুট, PUT, ইউটা হলো ভাওয়েল বা স্বরধ্বনি, আর এখানে পেনের ইটা হলো ভাওয়েল অর্থাৎ স্বরধ্বনি। এইভাবে পুট মানে রাখা, আর পেন মানে হলো কলম, এই একটা পাল্টে যাওয়া পুরো অর্থগুলো। সামনে প্রথম যে শব্দ তা পি, আর তারপরে এস, এই যে পুরো বৈচিত্র্যপূর্ণ হয়ে গেল। পুট আর কি? পেন, দুটো আলাদা উচ্চারণও বটে। কাপ, স্পুন, কোনো কোনো সামঞ্জস্য নেই উচ্চারণের মধ্যে, আর সামান্যতম পার্থক্য নয়, পার্থক্যটা সম্পূর্ণগত পার্থক্য, তাই তো উচ্চারণের। এটা এগুলোই বোঝাচ্ছে যে এক একটা বর্ণ বসে এক একটা যে শব্দ তৈরি করছে, যা শব্দগত বা ধ্বনিগত ভাবে আসছে, তার অর্থ কিভাবে পাল্টাচ্ছে, তা কিভাবে বৈচিত্র্যপূর্ণ হয়ে যাচ্ছে, এবং এক একটা থেকে কিভাবে পৃথকপূর্ণ অর্থকে বহন করছে, যেটা ধ্বনিগত ভাবে বেরিয়ে আসছে। এই পার্থক্যগুলোকে বোঝানোর জন্য এগুলো বলা। এইরকম ভাবে বাংলায় আলতো, উল্টো এই সকল শব্দগুলো যদি আসে, ল ধ্বনি দুটো ভিন্ন ধ্বনি রয়েছে, কারণ বাংলার ত ইত্যাদি দন্ত, দন্ত মানে যা দাঁত দিয়ে বেরোয়, যা দাঁত দিয়ে উচ্চারিত হয়, ঠিক আছে? ল বা ত এইগুলো এইভাবে আসে, যেমন আলতা, পলতা, সলতে, এগুলো উচ্চারণ করলে আমরা বুঝতে পারবো আমাদের দাঁতের উপর প্রেসার দিতে হয়, দাঁতটা চিপে যায়, একটু ওখানে বসে যায়, তাহলে এই জন্যই এগুলো দন্ত ধ্বনি, মানে দাঁত দিয়ে যে ধ্বনি উচ্চারিত হয় বা উঠে আসে বা বেরিয়ে আসে। বিভাজ্য ধ্বনি মূল বা অবিভাজ্য ধ্বনি মূল, কিছু ভাগ করা যায় এমন ধ্বনি মূল আছে যা ভাগ করা যায় না। বিভাজ্য ধ্বনি মূলের মধ্যে রাম যায়, ভাগ করা যায়, যেমন রা, আ, আ যায়, জ, আ উন্তেস্ত। আর অবিভাজ্য ধ্বনির মধ্যে রয়েছে যেগুলো ভাগ করা যাবেই না, যেমন বিভাজ্য ধ্বনির মধ্যে স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি অবশ্যই থাকবে, যেমন রাম যায়, আর অবিভাজ্যর মধ্যে যা সেপারেট হবে না, যা ভাগ হবে না। ধ্বনি মূলের এবার অবস্থান, ধ্বনি মূলের অবস্থানের মধ্যে হচ্ছে ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউট বলতে কি? ভাগ হয়ে যাচ্ছে, যা আদি, আদি, মধ্য আর অন্ত এই তিনটেতে বসে। আদি মানে শুরুতে, মধ্য মানে মিডিলে,
আর একদম শেষে মানে অন্ততে বসে। ধ্বনি যে উচ্চারিত হয় তার যে প্রধান অর্থ বা মূল রয়েছে, উচ্চারণ বা স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি বসার ফলে যে সম্পূর্ণ বৈচিত্র্যপূর্ণ বা পার্থক্যপূর্ণ একটা শব্দের উপস্থিতি হয়, তাই হলো এই বৈচিত্র্যপূর্ণ ধ্বনি মূলের অবস্থান। এইখানের মধ্যে ইঙা বললে আমরা জি কে পাবো, উঙা বললে ইংরেজি জি, যেমন ব্যাংক, ব্যাংক, BANK, আর এটা BANG, ব্যাংক। ব্যাংক মানে যেখানে অর্থ নিয়ে নানা রকম সংরক্ষণশীল একটা যে সংস্থা, স্বনির্ভরশীল মানে অটোনোমাস একটা প্রতিষ্ঠান। আর ব্যাংক মানে হচ্ছে কোনটা, জোরে দরজা দেবা, ব্যাংক, ব্যাংক দ্য ডোর। একটা সংও ছিল ঋত্বিক রোশনের, ব্যাংক ব্যাংক, মানে সজোরে মানে শব্দ হওয়া, দ্যাটস আ ব্যাংক। লাস্টে জি আর একটা লাস্টে কে, কে হলে কি হবে, কে হলে ব্যাংক, আর ব্যাংক জি হলে কি হয়ে যাবে, সেটা সজোরে বা একদম উচ্চ কণ্ঠে উচ্চারিত একটা শব্দ। এইভাবে নানাভাবে যে শব্দ পাল্টায়, একটা হয়ের এইচ, একটা এইচ এর সামান্যতম, খুব সামান্যতম ব্যবহারের ফলে যে পার্থক্য দেখতে পাই উচ্চারণে, যেমন হচ্ছে হাউস, হর্স, হ জোর দেওয়া হচ্ছে কোথাও কোথাও, কোথাও হালকা ভাবে হচ্ছে, যেগুলো দীর্ঘস্বর বা প্লুতস্বর আমরা পড়ে এসেছি। হাস, একটু টেনে কথা বলা হচ্ছে, এইভাবে এরকম নানা একের পর এক পার্থক্য দেওয়া আছে। ড দিয়ে, আর এইচ মানে ডি দিয়ে, তারপর আর ঢ দিয়ে, আর এইচ, রাডি, আষাঢ়, এরকম নানা শব্দ এখানে এসে থাকে। তারপরে গুচ্ছ ধ্বনি ও যুক্ত ধ্বনি, শব্দের মধ্যে পাশাপাশি অবস্থিত কিছু গুচ্ছ মানে একত্রিত কিছু কিছু শব্দ যা উচ্চারিত হচ্ছে, আর যুক্ত মানে যোগ হয়ে যাচ্ছে। তা ব্যঞ্জন সমাগম হবে, কিছু স্বরধ্বনি সমাগম হবে, মানে স্বরাগত হবে, ব্যঞ্জনাগম হবে, নানা ধ্বনির মানে ধ্বনি নয়, নানা শব্দের একত্রিত মেলবন্ধন, তা গুচ্ছ বা যুক্ত। গুচ্ছ আর যুক্ত লক্ষণীয় কিছু আলাদা আলাদা শব্দ রয়েছে। গুচ্ছ ধ্বনির মধ্যে স্বপরিবর্তিত আছে, যেমন অস্ত্র, যন্ত্র, এরকম ব্যঞ্জন ধ্বনি যা গুচ্ছের মধ্যে পড়ছে। আর কিছু শব্দ আছে যা যুক্ত, যুক্তাক্ষর হিসেবে, যেমন ট্রাই, ট্রাম, ট্রি, ত্রি, একটা শব্দের তলায় দিয়ে যুক্ত হয়। স্পৃহা, দন্তে শয় পয় রি হয় আকা, এগুলো সব যুক্তাক্ষর। আর গুচ্ছ একত্রিত, যেমন অস্ত্র, শস্ত্র, যন্ত্র, এরকম। হ্যাঁ, এবার এই যে পুরো ধ্বনি তত্ত্বটাকে যদি আমরা একদম সংক্ষিপ্ত সার বা সামাপ বানাই, যা আসবে ধ্বনি তত্ত্ব, প্রথমত মাথায় রাখতে হবে, প্রথমে এমসিকিউতে আসতে পারে ক প্রকারের ভাগ হয়, দু প্রকারের, একটা হচ্ছে বিভাজ্য, একটা অবিভাজ্য। তারপরে আমরা দেখতে পাবো বিভাজ্যের মধ্যে কটি আছে, দুটি ভাগ রয়েছে, একটা ধ্বনি মূল, একটা সহধ্বনি। আর অবিভাজ্যের মধ্যে চারটি রয়েছে, শাখাখা, দৈর্ঘ্য, জ্যোতি, সুরা, তরঙ্গ। এরপরে ধ্বনি মূল ধ্বনি সমাবেত হয়, যা গুচ্ছ ধ্বনি ভাবে আর যুগ্ম ধ্বনি ভাবে, যেটা এইমাত্র বললাম। সহধ্বনি ন্যূনতম শব্দ জোড়, ন্যূনতম যে শব্দ জোড়, রেল, তারপরে মেল এক্সেট্রা ছিল, আর পরিপূরক অবস্থায় অবস্থান করে। এই সবটাই হচ্ছে বর্ণ, যা বর্ণ ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ পাশাপাশি বসে গিয়ে কিছু মিল, কিছু অমিল, কিছু বৈচিত্র্য, কিছু সাদৃশ্য, কিছু অসাদৃশ্য, সবটা মিলে যখন একটা শব্দ বেরিয়ে আসছে, নতুন কোনো শব্দ বেরিয়ে আসছে, এই নতুন শব্দের বা তার উচ্চারণের যে পার্থক্য, তার পাশাপাশি তার অর্থের যে বৈচিত্র্য বা সম্পূর্ণ ভিন্নতার রূপ আমরা পাই, এই সবটাই নিয়ে ধ্বনি তত্ত্ব বা এই ধ্বনি ভাষার ধ্বনি তত্ত্ব বা বিস্তারিত ধ্বনির একটা সংক্ষিপ্ত আলোচনা, যে চ্যাপ্টারটা ক্লাস 12 এর থার্ড সেমে রয়েছে। সবটাই যেহেতু আমাদের এমসিকিউ, সেই জন্য একটুখানি পড়ে নিলে, বুঝে নিলে ওপরটা কোন কোন ভাগের উপর কাজগুলো আছে আমাদের করতে সুবিধা হবে। তাই আজকের এই আলোচনা এতটাই।